নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিতর্কের পর প্রথম দফার এসএসসি নিয়োগ পরীক্ষা, স্বচ্ছতার প্রশ্নে পরীক্ষার্থীদের আশঙ্কা। নিয়োগ পরীক্ষার পর পরীক্ষার্থীদের বিস্ফোরক অভিযোগ, উঠল প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগ। বিজেপি বিধায়ককে অ্যাসিড হামলার হুমকি, বিতর্কে তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি। মতুয়া সম্প্রদায়কে কটূক্তি, মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ। হুমকির অভিযোগে তোলপাড়, বিতর্কে পানিহাটির কাউন্সিলর। শাহজাহান কাণ্ডে ফের তদন্ত, মাহফুজার খোঁজে সিবিআই। শুরুতে চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি স্মৃতি এখনো তাজা। প্যানেল বাতিল, চাকরি খোয়ানো হাজার হাজার প্রার্থী, সেই বিতর্কের ছায়া মাথায় নিয়েই অনুষ্ঠিত হলো নতুন দফার শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রশাসনের তরফে কড়া নজরদারির আশ্বাস মিললেও স্বচ্ছতা নিয়ে সংশয় কাটেনি বহু পরীক্ষার্থীর মনে। পরীক্ষা শেষে কেউ কেউ আবার প্রকাশ্যে তুললেন প্রশ্ন, কতটা বিশ্বাস রাখা যায় এই প্রক্রিয়ার ওপর? 2016 সালে এসএসসি নিয়োগের দুর্নীতি ও অনিয়মের জেরে প্যানেল বাতিল। প্রায় 26,000 চাকরি বাতিল হওয়ার পর রবিবার অনুষ্ঠিত হয় নতুন দফার শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শনিবার মুখ্য সচিব মনোজ পান্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা শাসক এবং কেন্দ্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়, যাতে পরীক্ষার্থীরা সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন। তার জন্য পরিবহন দপ্তরকে অতিরিক্ত বাস চালাতে এবং রেল কর্তৃপক্ষকে লোকাল ট্রেন বাড়াতে বলা হয়। স্কুল সার্ভিস কমিশনের সিট পড়েছে এবং সরকার থেকে সেখানে আমাদের 638 জন ক্যান্ডিডেটকে আমরা এখানে দেওয়া হয়েছে এবং প্রস্তুতি বলতে বিগত আগস্ট মাসের শেষ থেকেই প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। ডিএম অফিসে আমাদের বিভিন্ন মিটিং এবং বর্ধমানের অফিসেও মিটিং, আমাদের যারা কর্মীরা রয়েছেন, ভেন্যু ইনচার্জ রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন এবং একটা খুব সুন্দর টিম আমাদের কলেজে রয়েছে। প্রায় 45 জনের একটা টিম আজ বিগত দুদিন ধরে তারা কাজ করছে। অন্যদিকে পরীক্ষা শেষে পরীক্ষার্থী চিন্ময় মণ্ডল জানান, সবাই বলছে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এ রাজ্যে পরীক্ষা কতটা স্বচ্ছ তা জানা যায় কয়েক বছর পর। পরীক্ষা দিতে এসে তিনি জানান, যোগ্য হয়েও আবার পরীক্ষা দিতে হচ্ছে, এটা তাদের দুর্ভাগ্য। এটা পুরোপুরি বিভীষিকাময়, কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই, এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো কল্ড, তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো। এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার। একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে, সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা। গুরুত্বপূর্ণ অনেক, কারণ সুপ্রিম কোর্টের রায় হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা। আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার। পরীক্ষা কেন্দ্রে বাউন্সার দিয়ে আপনাদের চেকিং হবে। দেখুন, এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। হারে হারে টের পেয়ে শিখেছে, কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চায় তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে, কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে। আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা 1:1.6 থেকে বাড়িয়ে 1:3+ করা হোক, কারণ কোথাও একটা তো সুযোগ দিতে হবে। রবিবার শান্তিপূর্ণভাবে পরীক্ষা হলেও উঠছে গুরুতর প্রশ্ন। শিক্ষক নিয়োগ পরীক্ষার পর পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়েই একাধিক পরীক্ষার্থীর বিস্ফোরক অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস, দেখা দেখি, এমনকি আগে ভাগে প্রশ্নপত্র পাওয়ার ইঙ্গিত। কারো অভিযোগ প্রশ্নে ভুল, কারো অভিযোগ দুর্নীতির ছায়া। তাহলে কি আবার স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন? চলুন শুনে নি কি বলছেন পরীক্ষার্থীরা। রবিবার শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল কেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন একাধিক পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া জানান, তার চোখের সামনে এক পরীক্ষার্থীকে একাধিকবার এক্সামিনাররা খুঁজে আনেন এবং পরে দেখা যায় সে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বসে প্রশ্নপত্র দেখে উত্তর করছে। জয়ত্রীর অভিযোগ, এটা একদম পরিষ্কার যে ওই পরীক্ষার্থীর কাছে আগেই প্রশ্নপত্র ছিল। আমরা তো এতদিন ধরে এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে
আছে এক্সামিনাররা যে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলি, আমরা কি করবো, আমাদের আর কিছু করণীয়। অন্যদিকে কেশব চন্দ্র নামের এক পরীক্ষার্থী প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ তোলেন। বলেন, ম্যাথের 2 থেকে 3টি প্রশ্নে ভুল ছিল, কমিশনের উচিত তা খতিয়ে দেখা। তিনি আরো বলেন, আমাকে এই সরকারের এই দুর্নীতি করার জন্য আমার চাকরিটা গেছে, ঠিক আছে, এবং সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরী পরীক্ষা হয়েছিল, পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গলদ ছিল না। যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি, তারা ভেতরে কার কাছ থেকে টাকা নিয়েছে না তাদের রাজনৈতিক অভিসন্ধি করার জন্য তাদেরকে হচ্ছে চাকরি পাই দিয়েছে। আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার, আমি জানি ম্যাথে 52টা কোশ্চেন কেন 50টা, ওই 1 ঘন্টা টাইমের মধ্যে 50টা কোশ্চেন করাও খুব চাপের বিষয়। সেখানে গতবারে 53 করে 75 জন পেয়েছিল। যাক, দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে, এবারে ওভারঅল জানি না, পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে, মানে আজকের জন্য ঠিক আছে, কিন্তু ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না। আবারও বিতর্কে তৃণমূল নেতা। মালদার এক সভায় বিজেপি বিধায়ককে অ্যাসিড হামলার হুমকি, বিজেপি সাংসদকে ঘিরে মারধরের ডাক, এমনই বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তার মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনা। ঠিক কি বললেন তিনি, শোনাবো। মালদায় ফের বিতর্কে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। শনিবার এনায়েত নগরে এক বিক্ষোভ সভায় তিনি বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠরোধ করার হুমকি দেন। পাশাপাশি এলাকায় বিজেপি করলে বয়কট ও পতাকা ছিঁড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি নির্লজ্জর মতো সেখানে দাঁড়িয়ে বলছে, বন্ধু, যে 30 লক্ষ মানুষ যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক, তারা কেউ বাঙালি নয়, পশ্চিম বাংলার নয়, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। এই চিৎকার করে তিনি বললেন, আমি তখন বলেছিলাম, আজকেও বলছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক, যদি এরপরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে আমরা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। তুমি এটা জেনে রাখো, এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা, তোমার মুখে কথা বলার জায়গা রাখো না, অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দিও, তুমি এটা জেনে রাখো। তার এই বক্তব্যে তুমুল বিতর্ক ছড়িয়েছে। বিজেপির কটাক্ষ, এভাবে তৃণমূল গণতন্ত্রকে আঘাত করছে। সমস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাদের সংস্কৃতি, এসব কথা ওরা বলে, ওদের সবসময় হচ্ছে মানুষকে ধমকায় চমকায়। যেভাবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যেভাবে যে কায়দায় যে ভাষায় যেভাবে তিনি কথা বলেন, আর মালদায় তো এটা প্রতিদিনকার বিষয়। এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আছেন, বিধায়ক, তিনি এইভাবেই সবসময় একটা খবরের তার হচ্ছে একটা যাতে তিনি আসতে পারেন খবরের মধ্যে, এইসব কথাগুলো সবসময় বলে থাকে। এটার কোনো যে কথাগুলো যেগুলো বলেন তিনি, সেটা কখনো হচ্ছে যে তার মনে হয় যেটা যে এই যে সামনে ভোট আসছে, নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে। তবে রহিম বক্সির দাবি, তিনি কোনো অগণতান্ত্রিক মন্তব্য করেননি। বেফাস মন্তব্য নয় এটা, ও তো খারাপ কথা বললো। 2 তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ির একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে, সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা, তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি। এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ, রাখতে পারে না, একজন বিধায়ক রাখতে পারে না। তাই বলছি, তার মুখের উপরে অ্যাসিডটা ঢেলে দিলে তার কণ্ঠরক্ষা বন্ধ হয়ে যাবে, জীবনে কোনোদিন আর বাঙালির বিরুদ্ধে কথা বলার সুযোগ সে পাবে না। তাই আমরা বলেছি, একেবারে 100% ঠিক বলেছি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। মতুয়া সম্প্রদায়কে কটাক্ষ করার অভিযোগে মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মতুয়ারা। কাঠের মালা পরে টাকা তোলে, তারপর বিজেপিকে ভোট দেয়। এই মন্তব্যকে ধর্মীয় অবমাননা ও অপমানজনক বলে দাবি করেছেন তারা। কি বলছেন তারা, শোনাবো।
মতুয়া সম্প্রদায়কে কটাক্ষ করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে রবিবার কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ সম্প্রতি এক মন্তব্যে মহুয়া বলেন, ভোটের সময় কাঠের মালা পরে টাকা তোলে, তারপর বিজেপিকে ভোট দেয়। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ। যা মতুয়াদের ধর্মীয় বিশ্বাস ও সম্মানকে আঘাত করেছে বলে দাবি তাদের। এই মন্তব্য ঘিরে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে ক্ষোভ ছড়িয়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। সারা ভারত জুড়ে যে মতুয়া সম্প্রদায় মানুষ, সেই মতুয়া সম্প্রদায় মানুষের পরে যে চাঁদের মালা, যে শান্তি মায়ের হাতের মালা, সকল মতুয়ারা সেটা গলায়, যেমন আমার গলায় আছে, প্রত্যেকের গলায় আছে আইচার মালা। এই মালা সম্পর্কে মৌমিত্র তৃণমূলের বিধায়ক এমপি উনি বলেছেন একটা কটু কথা, যে খারাপ কথা, যে ভাষাটা, যে ওনরা নির্বাচনের সময় ওনরা কাঠের মালা নিয়ে নির্বাচনের জন্য, ভোটের জন্য টাকা তুলতে আসেন, তারপরে ওনরা টাকা নিয়ে শর্ত করে ওনরা ভোট দেয় বিজেপিকে 100তে 80%। এটা ভুল ধারণা। মৌমিত্র কোন সমাজের মানুষ সেটা আমার জানা নেই। উনি মতুয়া সমাজের বড় গভীর দলের মতুয়া সমাজের মানুষ। মতুয়ারা শান্ত, ভদ্র পরিবেশ, সাধু পাগল গোসাই। আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এই জাতির জন্য এসেছিলেন, সকল সম্প্রদায় মানুষকে বাঁচানোর জন্য শিক্ষার আন্দোলন করেছে। যেজন্য মৌমিত্র যে কথা বলেছে, তার কথার প্রতি আমাদের মতুয়া সমাজ থেকে তাদের জন্য ধিক্কার জানাই, যে ধিক্কার জানাই যেন উনি যদি শিক্ষিত হয়ে থাকে, উনি যদি একজন সংসদ হয়ে থাকে, মানুষের প্রতিদ্বন্দ্বিত নির্বাচনের একজন প্রতিনিধিত্ব হয়ে থাকে, তাই উনি নিজে নিজে চিন্তা করে দেখুক যে কথাটা সম্পূর্ণ আমার ভুল। যদি ভুল উনি বুঝতে পারে, তাহলে উনি যেন ক্ষমা চেয়ে নেয় আমার দয়াল হরিচাঁদ গুরুচাঁদের কাছে, আর জগৎ গড়া মতুয়া সাধু গোসাই পাগল বা মতুয়া আমাদের এই নমশূদ্র সম্প্রদায়ের মানুষের কাছে। হুমকি দাদাগিরির অভিযোগে ফের বিতর্কে শাসক দলের কাউন্সিলর। পানিহাটি পুরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও হুমকির অভিযোগ ঘিরে তোলপাড় এলাকায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পৌরপ্রধান জানিয়েছেন, কোনো অনুমতি ছাড়াই ঘটেছে এই ঘটনা। পানিহাটি পুরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। ব্যবসায়ী চিন্তারানী পাড়ুইয়ের অভিযোগ, কাউন্সিলর দলবল নিয়ে এসে বিনা অনুমতি ও নোটিশ ছাড়া তার দোকানের সামনের সিমেন্টের স্ল্যাব ভেঙে দেন ও জলের পাইপলাইন কেটে দেন। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। ভুক্তভোগীর দাবি, প্রতিবাদ করতেই হুমকি দেন কাউন্সিলর। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ শ্রাবন্তী রায়। পানিহাটি পুরপ্রধান সোমনাথ দে জানিয়েছেন, পৌরসভার পক্ষ থেকে কোনো অনুমতি বা নোটিশ দেওয়া হয়নি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 29 তারিখে আমি যখন দোকানটা বন্ধ করি আমি যখন এসে বাড়িতে রেস্ট করছি, তখন উনি ওনার জেসিপি নিয়ে এসে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী মানে শ্রাবন্তী রায়, উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে আমার স্ল্যাব স্ল্যাবগুলো তুলে দেওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভেঙেছে, তারপরে গিয়ে আমার পাঁচিল ভেঙে দিয়েছে এবং ভেঙেছে নাকি ওখানে জল জমে যাচ্ছে, হ্যাঁ, জল জমার কারণে এটা উনি তুলে দিয়েছেন। আমাদের কাছে একটা অভিযোগ এসছে, আমি দেখেছি, আমি কাউন্সিলরের সাথে কথা বলেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই নিজে স্পটে গিয়ে এটা দাঁড়িয়ে থেকে সেই সমস্যার সমাধান আমি করব এবং আশা করছি সোমবার দিনে আমি কাউন্সিলর এবং যিনি চিঠিটা দিয়েছেন ভদ্রমহিলা, তাকে ডেকে আমি এটার সমস্যাটা মিটিয়ে দেবো। শাহজাহান কাণ্ডে তদন্তে গতি। এবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মাহফুজার মোল্লার খোঁজে তল্লাশি চালালো সিবিআই। রবিবার মিনাকার আটপুকুরে শ্বশুরবাড়িতে হানা দিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করলেন আধিকারিকরা। 2024 সালে ইডির ওপর হামলার মামলায় কি এবার তবে নতুন করে কোনো সূত্র মিলছে? মিনাখার আটপুকুরে আলাউদ্দিন গাজীর বাড়িতে হাজির হলেন সিবিআই আধিকারিকরা। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মাহফুজার মোল্লাকে খুঁজতেই রবিবার এই তল্লাশি। শ্বশুর বাড়িতে দীর্ঘদিন ছিলেন মাহফুজার, তবে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এর আগে শনিবার শাহজাহানের আকুঞ্চি পাড়ার বাড়ি ও তার মেয়ের বাড়িতেও যান আধিকারিকরা। 2024 সালের 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার তদন্তেই এই অভিযান।
আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।